বলার কোনো মুড নাই, রাতে ঘুমাতে পারি না যখন এই দেশ এই রাষ্ট্র অ্যাকিউট সমস্যায় জর্জরিত। আপনি জানেন আমাদের শরীরে শ্বেতকণিকা থাকে, এই শ্বেতকণিকার কাজ শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে তার সাথে ফাইট করে। এই সংখ্যা যখন কমে যায় মানুষ নানা রোগে আক্রান্ত হয়। এখানে যারা আজকে উপস্থিত তারা প্রত্যেকে রাষ্ট্রের শ্বেতকণিকা। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত ভয় ভীতি পেরিয়ে বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোর দেন 1400 শিক্ষক আছেন, কিন্তু আমাদের ছাত্ররা আজ নিপীড়নের শিকার। তাদেরকে ব্লক রেড দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি গত রাত্রে ভাবতেছিলাম আমারও দুইটা কন্যা আছে, তারাও এদের একটা অংশ হইতে পারত, আমার কি অবস্থা হতো। আমরা জেনেও যদি এই প্রতিবাদ না করি এটা অন্যায়। কিন্তু আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি। আমি শুধু একটা নেগেটিভই দেখি, সম্পদ নষ্ট হচ্ছে। সম্পদ কি? সম্পদ হলো মানুষ। সেই নেগেটিভটা আজকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। কোন দেশে বাস করি আমরা? সাংবাদিকরা আপনারাও চাকরি করেন, এটা চাকরি না। সাংবাদিকতা কোনো চাকরি না, শিক্ষকতা কোনো চাকরি না। দায়িত্ব ইনভলভ আছে এখানে। এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায় সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না। তার উদাহরণ আজকের বাংলাদেশ। এর কিছু কোনো রাজনীতি নাই, এর কিছু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। এই বলে আমি আবারও বিলম্বে তার প্রতিকারের ব্যবস্থা করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ কথা জানিয়ে আমি অনুরোধ করব আমার প্রিয় সহকর্মীরা, আমরা যদি 1 মিনিট